বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশকে গড়বার পালা। বৃহস্পতিবার লালমনিরহাটের আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দেশে শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থাকলে হবে না, মেধাবী খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ জনবল তৈরিতে কাজ করা হবে বলেও জানান তিনি। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর জেলার সহ ১০ জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয়। বিএনপির নেতাকর্মীরা যেরকম সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক একইভাবে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজকবৃন্দ যারা, এটার যে প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিব দুলু, তার নেতৃত্বে এই টুর্নামেন্টকেও সকল ভেদাভেদ ভুলে, সকল বাধা বিপত্তি, স্বৈরাচারের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে চলমান রেখেছে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ। আমাদের দেশে বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্য পেশার পেশার মানুষজন আছেন। কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে, এবং যা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।